শহীদ জিয়ার সেই আদর্শ কথা এবং দেশমাতা কিছুদিন আগে চলে গেছেন, আমাদের হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত। তারপর আজকের মুক্তিযোদ্ধা প্রজন্মের দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা উপলক্ষে আমাদের কমিটি যিনি ডিক্লেয়ার করেছেন সেই মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক উলফাত ভাই এবং আমাদের কমিটির সভাপতি মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, এবং সাধারণ সম্পাদক ডক্টর MI মন্ট্রি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। যাকে এখানে আজকের রিজভি ভাই, সপু ভাই উপস্থিত ছিলেন এই ফুলদাকে কেন্দ্র করে। আমি সবচেয়ে বেশি আনন্দিত যে মুক্তিযোদ্ধা প্রজন্মের কমিটিতে 1 নম্বর সদস্য হিসেবে সদয় সম্মতি জ্ঞাপন করছেন এবং নিজে বলেছেন দেশনায়ক জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই কমিটিতে আমাকে প্রাতিষ্ঠানিক বিষয়ক সম্পাদক পদে নিয়োজিত করায় আমি আসলেই খুবই অভিভূত, আমি খুবই খুশি এবং আনন্দিত। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে মুক্তিযোদ্ধা দল, এটা বেসিক্যালি আপনার মুক্তিযোদ্ধা যারা আছেন তারা অনেক বয়স হয়ে গেছেন, অনেক মুক্তিযোদ্ধা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। একটা সময় মুক্তিযোদ্ধা দেখা গেল খুঁজেই পাওয়া যাবে না, দেশে পাওয়া যাবে না। তাদের সেই মুক্তিযোদ্ধার আদর্শ ধারণ করে এবং লালন করে এই মুক্তিযোদ্ধা প্রজন্মের দল আমরা পথ চলব। এই উপলক্ষে মূলত গঠন করা হয়েছে মুক্তিযোদ্ধা প্রজন্মের দল। ধন্যবাদ। কমিটি ঘোষণা করা হয়েছে, সে কমিটি অত্যন্ত চমৎকারভাবে দলের সভাপতি, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক উলফাত ভাই অত্যন্ত দীর্ঘদিন চিন্তা ভাবনা করে এখানে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যাংকার থেকে শুরু করে আপনার মুক্তিযোদ্ধা আদর্শকে ধারণ এবং লালন করে যারা, তাদেরকে নিয়ে খুব সুন্দর একটা কমিটি গঠন করছেন। এই জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জনাব ইশতিয়াক উলফাত ভাইকে। এই মুক্তিযোদ্ধাতে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা ছিল, আমরা দেখেছিলাম, তো এবার কি হবে? হ্যাঁ, আসলে মুক্তিযোদ্ধাদের ভিতরে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে, এই জিনিসটা সত্য কথা। এটা দেখভালের দায়িত্ব এখনও মুক্তিযোদ্ধা দলের, মূল দলের এবং জাম্মুকার, তারা এটা দেখছেন এবং ইতিমধ্যে হয়তো 6 থেকে 7 হাজার মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা, তাদেরকে চিহ্নিত করা হয়েছে। আমরা যখন ওই জায়গাটা আমাদের অবস্থান থাকবে তখন আমরা খুব সূক্ষ্মভাবে যাচাই বাছাই করে আমরা সেই মুক্তিযোদ্ধার ব্যাপারটা, কারা অরিজিনাল মুক্তিযোদ্ধা, তাদের নাম যদি না থাকে সেটা অন্তর্ভুক্ত করা হইবে এবং ভুয়া মুক্তিযোদ্ধা থাকলে সেটাকে বাদ দেওয়া হইবে।